চাল কুমড়ো দিয়ে ডাল হবে। চাল কুমড়োটা আগে সেদ্ধ করে নিয়েছে আলাদা, তারপরে ডালের মধ্যে দিয়ে দিয়েছে, হলুদও দিয়েছে ডালে। আর এদিকে মিষ্টি কুমড়ার ডোকা বানানো হয়ে গেছে। এই ডোকাটা বানাতে অনেক সময় লাগে। চচ্চড়ি করবে, তো চচ্চড়ির জন্য আলু, পটল, ঝিঙে এই বাটিতে মানে রেখেছে একসাথে হবে, মানে ডাল আর মিষ্টি কুমড়ার ডোকার চচ্চড়ি। তো এদিকে রান্না বান্না জোগাড় করছে। আর এইদিকে আমি গাড়িতে বসেছি। আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে, কারণ কাল রাত্রে ঘুম হয়নি, তো সেই জন্য একটু লেট করে উঠেছি। ফ্রেশ হওয়া হয়ে গেছে। তো ঘরে গিয়েছিলাম চশমাটাকে নিয়ে আসতে। তো চশমাটাকে নিয়ে ভাবলাম যে যাই। এখন আর বারান্দায় যাব না, কারণ এখন বারান্দায় গেলে সকালবেলার ব্রেকফাস্ট, ওষুধ খাওয়া, এগুলো সবকিছু করতে অনেকটা দিন। সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10টা 13। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠেছি একটু আগে, একটু দেরি করে উঠেছি, কারণ কালকে ঘুম ভালো হয়নি। ঘুমটা ভালো হয়নি কেন সেটাও বলবো। আর আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো ছিল, লক্ষ্মীর ঘট বসানো, তো সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মা এখন রান্নাঘরে রান্না করছে আর বোন চলে গেছে। বোনের স্নানও হয়ে গেছে, তো ও তো সকাল সকালে স্নান করে সবজি পাতি বানিয়ে দিয়ে ও গেছে ঠাকুর ঘরে। আর যা গরম পড়েছে, মানে বৃষ্টি নেই তো, 3 দিন হলো বৃষ্টি নেই, তো সেই জন্য গরমটা বেশি পড়েছে। আর হচ্ছে রাত্রিবেলা যদি ঘুম ভালো না হয়, দেখবে সারাটা দিন এমন মানে ঝিমঝিম লাগে, মনে হয় ঘুম ঘুম পায়। তো এরকম। আর এমনিতে তো আমরা শুতে শুতে অনেকটা লেট, মানে অনেকটাই রাত্রি হয়ে যায়, 12টা 12:30 বেজেই যায় রাত্রি শুতে শুতে। তারপরে শুতে শুতে তো আর ঘুম ধরে না। তারপরে একটু ঘুমিয়েছি, তারপরে আবার সেই মানে রাত্রিবেলা উঠে, মানে কি বলবো তোমাদের সব, মানে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা বুঝতেও পারবে ঘুম না হওয়ার বিষয়ে, মানে বিশেষ যে কারণগুলো সেটা পুরোটাই জানতে পারবে। মানে আমরা সব সময় ভাবি এক, আর সব সময় আমাদের সাথে হয়ে থাকে আর এক। এই ঘরটা গোছানো কমপ্লিট আছে। আর এই জন্য ঘুম হয়নি, এই যে দেখো, এই ফ্যানের জন্য, কারণ রাত্রি 2টোর সময় উঠতে হয়েছে। তো যাই হোক, ফ্যানটা না নষ্ট হয়ে গেছে। এই ফ্যানটা যে কতবার সারানো হলো আর কি, জানি না এই বারবার কেন এরকম হয় ফ্যানটা। তো এদিকে হচ্ছে দেখো, ডালটা সম্বারা দিয়েছে, চচ্চড়ি বসিয়ে দিয়েছে, জলটা শুকিয়ে এলেই নামিয়ে দেবে। আর এদিকে আলু, পটল একটু ভাজা করেছে, মানে পরে বানিয়েছে আর কি। তো আলু পটল ভাজা, ডাল আর চচ্চড়ি। তো এদিকে রান্না প্রায় হয়েই গেছে। তো মা আমাকে বললে, বাবা তোমাকে তাহলে খাবারটা দিয়ে দিই। তো সকালের ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি, করে নিয়ে ঘরে যাব। তো এদিকে ওষুধ খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে গ্লাসটা নিয়ে আমি বাইরে গিয়ে রেখে দিব। বোন ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ও প্রসাদ পাবে এখন। তো সেই জন্য ও মা হচ্ছে বোনকে এখন প্রসাদ দিচ্ছে। তো আমি ভাবলাম যে মাকে বলবো যে গ্লাসটা নিয়ে যেতে, থাক আমি নিয়ে গিয়ে টেবিলে রেখে আসি, তাহলে ভালো হবে। তো বোন এখানে বসে আছে। তো বোনকে বললাম যে বোন, আমি এদিক দিয়ে আর ঢুকবো না, তুই চিন্তা করিস না, তুই যেখানে বসে আছিস থাক। তো আমি গ্লাসটা রেখে আমি ভাবলাম যে না, এই দরজাতে ঢোকা এমনিতেও যাবে না, কারণ আমাদের দরজাগুলো না এত ছোট। সেই জন্য আমি ওই দিক দিয়ে ঘুরে তারপরে মানে ঘরে আসলাম। কারণ কি, না হলে বোনের যেহেতু ওখানে খাবার খেতে বসেছে, তো সেই জন্য। তো ঘরে চলে আসলাম। এদিকে বোন বেরিয়ে গেছে, মা এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। কারণ কি, রাস্তার পাশে ঘর হলে যা হয়, মানে এত ধুলোবালি, সবসময় গাড়ি যায় তো, মানে ধুলোবালি মানে পড়ে। সকালে কিন্তু বাসি ঘর ঝাড়ু দিয়ে তারপরে মুছে তারপরে স্নান করে মা পুজো দেয়। আর এদিকে কিন্তু মানে দিনে কতবার যে ঘর ঝাড়ু দিতে হয়, না হলে ধুলো বালিতে একদম ভালো লাগে না। তো যাই হোক, ঘর ঝাড়ু দিয়ে এদিকে আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম। তো মা খাবার খেতে দেবে, তো মা বললো, বাবা এসো তোমাকে বসিয়ে দিই। তাই আমি বললাম ঠিক আছে। আর তার মধ্যে না রাত্রে ঘুম কম হলে দেখবে একদম ভাল লাগে না, মানে মাথার মধ্যে ঝিমঝিম করে, মনে হয় কি মানে একটু ঘুমোই একটু ঘুমাই, কিন্তু ঘুমালে তো চলবে না। সারাটা দিন এখন মানে একটার পর একটা কাজ থেকেই থাকে। তার মধ্যে জানো তো, কালকে আমি ভিডিও একটুকুও এডিট করে রাখতে পারিনি।
তো সেই জন্য আমাকে ভিডিও এডিট করতে হবে, তারপরে ভয়েসের কাজ করতে হবে, কখন যে কি করব আমি নিজেই বুঝতে পারছি না। তার মধ্যে শরীরটাও খুব একটা ঠিক নেই, কারণ ওই যে বললাম ঘুম হয়নি। তো সেই জন্য হয়তো বলবে তোমাদের ঘরে ফ্যান তো ঠিকই ছিল, তাহলে কেন ঘুম হয়নি? আসলে কি বলতো, আমাদের ঘরে সিলিং ফ্যানে একদম হাওয়া লাগে না, স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসো। আর স্ট্যান্ড ফ্যান তো আমাদের একটাই, আর টেবিল ফ্যানটাও নিতে পারিনি। তো টেবিল ফ্যান নিয়েও কথা হচ্ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, এখন তো হাতের পরিস্থিতি খুব একটা ঠিক নেই, তো নেব। আর যে দাদার কাছে বলেছি, দাদাও বলেছে আনবে। তো সকালবেলা আবার মিস্ত্রি দাদাকে ফোন করলাম যে দাদা তোমাকে মানে আসতে হবে, কারণ ফ্যানটা মানে খারাপ হয়ে গেছে। সেই মিস্ত্রি দাদা ওর সাথে কথা হলো একটু আগে, দেখা যাক। দাদারও অনেক কাজের চাপ আছে, আজকে না আসলে তো আরো অশান্তি। কারণ কি, এত গরমে কি ফ্যান ছাড়া থাকা যায় বলো তো? ভীষণ কষ্ট হয়, আর গরম আমরা সহ্যই করতে পারি না। বিশেষ করে আমি তো একদমই সহ্য করতে পারি না, কারণ আমাদের ঘরে স্ট্যান্ড ফ্যানও লাগে, সিলিং ফ্যানও লাগে। সিলিং ফ্যানের হাওয়া একদম গায়ে লাগে না, আর স্ট্যান্ড ফ্যানটা নিলে তাও ভালো লাগে। তো সেই জন্য কিন্তু বাবা মাও তো কষ্টে ফ্যান ছাড়া থাকতে পারবে বলো? তো সেই জন্যই আর কি। তো যাই হোক, মা এদিকে আমাকে খাবার দিয়ে দিল। চচ্চড়িটা দারুণ টেস্ট হয়েছিল। আর ডালের মধ্যে না এরকম চাল কুমড় দিলে খেতে এত ভালো লাগে, রসগোল্লার মতো আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দেখো, গ্যাস মুছতে হবে, বাসনগুলো মাজতে হবে, এগুলো। তো এদিকে মা বাসন মাজা হয়ে গেছে প্রায় সবগুলো। দুটো কড়াই, কারণ কি তাড়াহুড়ো করে দুটো কড়াই আমাদের রান্না বসাতে হয়, কারণ সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, এক সেকেন্ড দেরি হলেও চলবে না। তো সেই জন্য দুটো কড়াই মা মেজে নিল। তো এখন বাসন কুসন উপর করে রেখেছে, জল খাওয়া দাওয়া করে ভিডিওর কাজ করলাম। ভিডিওর কাজ কমপ্লিট হলো, ভয়েস ওভারে কাজ করলাম। এইদিকে হচ্ছে কালকে গ্যাস মানে শেষ হয়ে গেছিল, তো কালকেই মানে মিস কল দিয়ে এখন মানে আমাদের গ্যাস ইয়ে করতে হয় সব জায়গাতেই, তাই তো আজকেই চলে এসেছে। মাঝখানে যা গ্যাস নিয়ে সমস্যায় মানে ভুগেছি, তো সকালে গ্যাস দিয়ে গেল। এইদিকে মিস্ত্রি দাদা ফোন করলাম, কারণ ফ্যানটা ঠিক না হলে তো এত গরমের মধ্যে ফ্যান নষ্ট হয়ে গেলে মানে চলা খুব কঠিন। তো মিস্ত্রি দাদা ফোন করলাম, তো মিস্ত্রি দাদা আসবে। তো দেখা যাক কখন মানে আসে। মানে সকাল থেকে এগুলো আমি সবকিছু করলাম। কালকে ভিডিও এক ফোটাও এডিট হয়েছিল না, আজকে এডিট করার পরে তারপরে এই ভিডিওর কাজ কমপ্লিট করলাম। এদিকে মায়ের বাসন মাজা হয়ে গেছে, এখন কলপাটটা মানে ধুয়ে দিচ্ছে। রান্নাঘরের কাজ কমপ্লিট। তো যাই হোক, এখন আমি ঘরে যাব। ঘরে গিয়ে পা ব্যান্ডেজটা খুলবো, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে স্নানে। স্নান করে এসে তারপরে বাকি যেটুকু কাজ আছে ভিডিও, সেই কাজটুকু করলে তারপরে একটু রেস্ট। তারপর আবার এদিকে মিস্ত্রি দাদা আসলে ওই দাদার সাথে সাথে একটু মানে বলে দিতে হবে, দেখে দিতে হবে, এগুলো আর কি। ভীষণ গরম লাগছিল, ভাবলাম একটু উঠোনে যাই, উঠোনে গিয়ে কিছুক্ষণ একটু বসি, কারণ এই গাছপালার জন্য না তাও এখানে আসলে একটু হাওয়া না থাকলেও ভালো লাগবে, মানে ঠান্ডা ঠান্ডা লাগবে। তো এদিকে আমি একটু গাছে হাত দিয়ে দেখছিলাম, এই যে দেখো পাতাটাকে ধরেছি। তো যাই হোক, এখানে দেখো একটা ফুল আছে, মানে পুরোটা ফোটেনি। তো সকালে একটু বৃষ্টি হয়েছে, তো গাছ হাতে জল পড়লো, এই যে দেখেছো হাতে জল পড়লো। আর এদিকে বোনের জামা মেলে দিয়েছে, মানে শুকিয়ে যাবে, সারাদিনে শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো এখানেই মেলে, ছাদে আর যায় না। তো না, পা প্যান্ট এগুলো সবকিছু এখানে মেলে দিয়েছে। আর এদিকে মায়ের রান্নাঘরের কাজও হয়ে গেছে, গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। আর ওগুলো আগের বাসন, ওগুলো তো জল ছেড়ে গেছে, ওইটাকে রেখেছে। আর এদিকে দেখো, আমি একটু শুয়েছিলাম, ভিডিওর কাজ কমপ্লিট করলাম। সবকিছু করে দেখি দাদা চলে এসেছে, মানে মিস্ত্রি দাদা, মানে ফ্যান ঠিক করার দাদা। তো দাদা আসলো, এসে ফ্যানটা ঠিক করলো। এই ফ্যানের যে প্রবলেমটা হয়েছিল তোমাদের বলবো। তো ফ্যানটা এখন লাগাচ্ছি, কারণ এই গরমের দিনে না ফ্যান ছাড়া ভাবাই যায় না, মানে এত গরম। তো যাই হোক, ফ্যানটা লাগানো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে জানো তো বাইরে বেরোতে পারিনি, কারণ ওই যে মিস্ত্রি দাদা এসেছিল। তো মিস্ত্রি দাদা হচ্ছে ফ্যানটা ঠিকঠাক করে দিয়ে গেল। গরমের দিন, বুঝতে তো পারছো, কারণ ফ্যান না ঠিক করলে চলবে না। তো সেই জন্য হচ্ছে বাইরে যাওয়া হলো না।
কারণ ফ্যান ট্যান ঠিক করতে আর একটা নতুন সদস্য এসেছে, ঠিক আছে? সেটা তোমাদেরকে পরেই দেখাবো, সে নতুন সদস্য মানে কে, ঠিক আছে? তো যাই হোক, আমি বাড়ির মধ্যেই আজকে একটু ঘোরাফেরা করছি, কারণ বাইরে যেতে পারিনি। কি করব বলো, রোজ রোজ তো সম্ভব হয় না, কারণ হচ্ছে বাড়িতেও কাজ থাকে। তো সেই জন্য আমার বোন বেরোবে, একবার আমি ওই দরজা থেকে এই দরজায় আসছি, এই দরজা থেকে ওই দরজায় যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, হচ্ছে সেই জন্য বাড়ির মধ্যে একটু ঘোরাফেরা করছি। আর গরমটা বেশ পড়েছে, এত গরমে ফ্যান না ঠিক করলে চলে বলো তো? সেই তোমার আওয়াজ হচ্ছিল, সেই সেই সমস্যাটা ঠিক হয়ে গেছে। আর হাওয়াটাও এখন বেশ ভালো লাগছে। কয়েকদিন তো ফ্যানের হাওয়ায় গায়ে লাগছিল না, স্পিডও কমে গেছিল। তো সবকিছু ঠিকঠাক করে তারপরে দাদা যেতে যেতে একটু সময় লেগেছে। আর কারণ ফ্যানটা খুললো, তারপরে ফ্যানটা ঠিকঠাক করলো, তারপরে ফ্যানটা সেট করলো, ঠিক আছে? তো যাই হোক, আর এখানে না একটা ঘড়ি মানে লাগাতে হয়, বুঝলে? বাইরে থেকে না ঘড়ি ঘরে গিয়ে দেখতে হয়। আর ফোনে তো সবসময় দেখা সম্ভব হয় না, কাছেও থাকে না সব সময়, ঘরে রাখা থাকে। তো দেখা যাক, একটার পর একটা তো মানে চাপ চলছে আর কি। তো কিছু করার নেই, এখন একটু বসে থাকে। মা সন্ধ্যাবাতি দিল, এখন এই যে পুজো দেবে, ভাই সোনাকে পুজো দিয়ে শয়ন দেবে, তারপরে চা করবে, ঠিক আছে? তো সেই জন্য রান্নাঘরটা খোলা আছে, এই যে দেখো রান্নাঘরটা খোলা আছে। তো যাই হোক, রান্নাঘরের জানালা দিয়ে না সুন্দর একটা হাওয়া আছে, ঠান্ডা। তো সেই জন্য এখানে বসে আছি, সবাই মিলে চা খাবো। তো চা নিয়ে চলে এসেছে, তো 3 জনের জন্য 3 কাপ চা এখন ঢেলে নিচ্ছে। গরমের দিনে না দেখবে মনে হয় একটু অন্য কিছু খায়, কিন্তু দেখো আমরা কি খাবো? তো সেই জন্য আমাদেরকে চা মুড়ি খেতে হয়, সব রকম খাবার আমরা খেতে পারি না। তো এদিকে দেখো, আমি এই গাড়িতে বিকেল বেলা বসেছিলাম, কিন্তু ওই যে মিস্ত্রি দাদা আসার জন্য না আজকে আর বাইরে বেরোতে পারলাম না। কারণ দাদা মানে যেতে যেতেই একদম বেলা চলে গেল, তারপরে সন্ধ্যা লেগে গেল। তো যাই হোক, বাড়িতে একটু ঘোরাফেরা করলাম। তো এখন এই যে চা মুড়ি বোন দিয়ে দিল, চা মুড়ি খেয়ে নিই, সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। সন্ধ্যাবেলা টিফিন করতে একটু লেট হয়ে যায়, কারণ কিছু করারও নেই। আর ফ্যানের ব্যাপারে তোমাদের বলবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, কারণ অনেকক্ষণ গাড়িতে বসেছি তো। তারপরে তোমাদের আমাদের নতুন অতিথি, এই যে দেখো টেবিল ফ্যান, এটা খুব দরকার ছিল। তো চলো তোমাদের বলি, কালকে মানে রাত্রি 2টোর সময় আওয়াজে ঘুম ভেঙে গেল, বুঝলে তো? মানে মায়েদের ঘরের ফ্যানটা, বাবাদের ঘরে মানে এত আওয়াজ হচ্ছিল, মানে কি বলবো, আওয়াজের চোটে বাবা মায়ের দুজনেরই ঘুম ভেঙে গেছে। এবার ঘুম ভেঙে গেছে, তারপরে আমি আমার কি বলতো, রাত্রেবেলা একটু ঘুমাই আবার সজাগ হই, মানে এরকম আর কি। তারপরে দেখছি কি ব্যাপার, ওই ঘরে আলো জ্বলছে। তারপরে আমি বললাম কি ব্যাপার, বলে কি ফ্যানটা প্রবলেম হচ্ছে, ফ্যানটা খুব আওয়াজ করছে এবং হাওয়া কম লাগছে। আমি বললাম রাত্রি তখন 1:30 থেকে 2টো বাজে আর কি। তাই আমি বললাম এত রাত্রিবেলা, ঠিক আছে এই ঘরে এসে শো, না হলে আমরা স্ট্যান্ড ফ্যান মানে নিই। তো স্ট্যান্ড ফ্যানটা না হলে নিয়ে যাও। তো আমাদের ঘরে তো মানে সিলিং ফ্যানে থাকতেই পারবে না, ঘেমে স্নান করে যাবে। এই যে দেখো আমার, এই যে তোমরা বুঝতে পারছো কিনা, ছোট গুটি হয়ে গেছে, মানে অত্যাধিক গরম পড়লে এরকম ছোট ছোট দানা দানা হয়ে যায় আমার মানে পুরো গায়ে। আর সেগুলো প্রচন্ড জ্বালা করে। আর হচ্ছে মানে কি, যখন মানে ইয়ে হয়ে যায়, মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তখন আবার কমবে। কিন্তু যখন খুব গরম থাকে, মানে এই বছরে আমি দেখছি এই সমস্যাটা, গলা দিয়ে হাত দিয়ে মানে এরকম হয়, পিঠে মানে এরকমটা হয়। তো অত্যাধিক গরমেই নাকি এগুলো হয়, আমার বাবারও হয় এবং আমারও হয়। তো যাই হোক, এগুলো তারপর পাউডার দিতে হয়, এগুলো দিলে তার ধীরে ধীরে কমে। তবুও পাউডার দিলে অতটা কমে না, কিন্তু যখন একটু বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পরে, তখন একা একাই কমে যায়। তো যাই হোক, কি করা যাবে? তো এরকম ঘুম ভাঙলো, তারপরে আমাদের স্ট্যান্ড ফ্যানটা মানে দিলাম, সেভাবে হলো না। তারপরে আমি গিয়ে মায়ের কাছে শুলাম, আর এই ঘরে বাবা এসে শুলো, মানে এইরকম করে। মানে কালকে রাত্রে সেরকম ঘুমটা একদমই কারোই ভালো হয়নি, না বোনের না আমার না, মানে সবারই এরকম ঘুম হয়নি। তো রাত্রিবেলা তো আর মিস্ত্রি পাওয়া যাবে না। তো তারপরে আমি দাদাকে আগেই বলে রেখেছিলাম, এই ফ্যানটা নিয়ে কথা হচ্ছিল দাদার সাথে, বুঝলে তো? এবার এই ফ্যানটা, হ্যাঁ বিল আসে, স্ট্যান্ড ফ্যানে অনেকটা বিল আসে, এবং হচ্ছে
দাদার সাথে কথা হচ্ছিল। তো ফ্যানটা কিভাবে নিলাম, মানে আহ বৃত্তান্ত এটা তোমাদের আমি কালকের ভিডিওতে বলবো। হ্যাঁ, গায়ে ব্যথা হয়, আহ, এটা নিতে বাধ্য হয়েছি। তো যাই হোক, এই 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 পুরো মানে ডিটেলসটা আমি কালকেই বলবো, না হলে আজকে বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমাদের কাছে একটা নতুন অতিথি মানে ধরো কালারটা মানে হোয়াইটে নিয়েছে, কারণ হোয়াইট ছাড়া আর কোনো কালার ছিল না। তো যাই হোক, এটা এনে অনেকটা ভালো হয়েছে, কারণ গরমের মধ্যে না মানে একটু টেনশন না হলে একদমই চলে না। আর আমাদের গরমটা না মানে এখানে খুবই বেশি, এতটা পরিমাণে বেশি। হ্যাঁ, মাঝে মাঝে বৃষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ, গায়ে ব্যথা, আওয়াজ, প্রচন্ড আওয়াজ, মানে এই তিনটে সমস্যা বেশি। যে আমি যেহেতু আমরা না উইক শরীর, তো আমাদের গায়ে ব্যথাটা বেশি হয়ে যায়। আর তার মধ্যে তো জানোই তো, কারেন্ট যেমন ভাবে তুমি ইউজ করো তেমন ভাবে তোমাকে করতে হয়। তো তোমরা তো জানো আমাদেরকে মানে ভেবে চিনতে বুঝে শুনে সব কাজ করতে হয়। তো যাই হোক, দাদা আসলো, দাদাকে আগে সবার আগে ওই ফ্যানটা সারাতে বললাম, যে দাদা তুমি আগে ওই ফ্যানটা আমাদের সারিয়ে দাও, মানে ওই ঘরের আর কি। তো দাদা বলে ঠিক আছে। তো ওটা আবার খুললো, খুলে দেখলো কি কি প্রবলেম হয়েছে। তো সেইগুলো জিনিস আবার চেঞ্জ করে দিল। হ্যাঁ, মানে ওটা তাও লেগেছে, মানে যা লেগেছে তাও ভালোই লেগেছে আর কি। তো তারপরে ওটা ঠিকঠাক করে ওটা সেট করে দিল। তারপরে হচ্ছে ওই যে একটা ঘড়ির জন্য পিন লাগিয়ে নিলাম। মানে কি বলতো, বাইরে ধরো সবজি বানাচ্ছি কিংবা কিছু করতে গেলে না ঘড়ি ঘরে এসে দেখতে হয়। আর তোমরা তো জানোই, হ্যাঁ, ঠাকুর ঘরে কাজ মানে করতে করতে ঘড়ি দেখলে ভালো হয়। আর যেহেতু আমাদের ঠাকুর ঘরেও ঘড়ি নেই, শোবার ঘরে শুধু আছে। তো এবার শোবার ঘরে বারবার এসে মায়েরও তো জানো পায়ে ব্যথা, আর আমরাও তো নড়াচড়াও করতে পারি না যে বারবার এসে বলবে এই টাইম। আর সকালবেলা তো জানোই মানে বোন বেরোবে, মানে এই টাইমের মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে হবে, মানে এই নিয়ে একটা মানে ঘড়ি না হলে হয় না। তো দাদা আসলে জন্য আমি দাদাকে বললাম, দাদা তুমি একটা মানে ঘড়ি দাও, লাগানোর জন্য একটা কোনো ব্যবস্থা করে দাও। যদিও ঘড়িটা এখন আমরা নিতে পারবো না, তো যবে পারবো তখন তো দাদা, এই দাদার বাড়ি অনেকটা দূর। তো বারবার দাদাকে মানে আসতে বললেও দাদা আসতে পারবে না। তো নিজের একটা খারাপ লাগে যে অত দূর থেকে দাদা আসবে, আর কেউ আসলে। হ্যাঁ, এই হ্যাঁ, এই এই ঘড়িটা দেখো। হ্যাঁ, অন্ধকারে দেখা যায়, মানে এরকম এরকম টাইপের একটা ঘড়ি নেওয়ার ইচ্ছে আছে। তো জানি না এই ইচ্ছেটা কবে পূর্ণ হবে। তো কিছু করারও নেই, কারণ এই মুহূর্তে সম্ভব হবে না। হ্যাঁ, মানে এটার দাম কত নিয়েছিল, 450, মানে এরকম সামথিং আর কি। তো যাই হোক, কিছু করার নেই এই মুহূর্তে। মানে জায়গাটা তো করে রাখলাম, জিনিসের জায়গাটা তো করে রাখলাম, এখন জবে নিতে পারি তবে চেষ্টা করতে হবে। তো যাই হোক, এই টেবিল ফ্যানটা, আমার এই টেবিল ফ্যানের মানে কথাতে একটা কথা মনে পড়লো, যে কয়েকদিন আগে মানে এক দিদিভাই না কি, মানে আমার সঠিক মনে পড়ছে না, যে বলেছিল যে গাড়ি না হতে হতে এখন ফ্যান নিয়ে। আসলে দেখো, যেটা লাগবে, হ্যাঁ, যেটা মানে আমাদের লাগার দরকার, সেগুলো তো লাগবেই। হ্যাঁ, এসিতে শুয়ে থাকে, আমাদের পক্ষে তো সম্ভব না এসি নেওয়া, তো মানে দুঃস্বপ্ন। আর আমাদের সহ্যও হবে না, কারণ আমাদের স্ট্যান্ড ফ্যানের হাওয়ায় আমার বোনের আমার মানে একটু গায়ে ব্যথা হয়ে যায়। তো আমাদের সম্ভব না, তার মধ্যে ওটার দাম অনেক, ওটা হচ্ছে দুঃস্বপ্ন। ওটা আমরা কোনো সময় মানে ভাব মানে স্বপ্ন দেখা তো দূরে থাক, ওটা আমরা ভাবিই না কোনো সময়। আমরা এই ফ্যান নিয়েই মানে চলি আর কি। তো যেহেতু আমাদের আগে সাদা ফ্যানটা নষ্ট হয়ে যাওয়াতে, হ্যাঁ, মানে কতবার যে সেরেছি। এই যে দেখো, মায়েদের ঘরের ফ্যানটাই জানো, মানে নতুন অবস্থা থেকে, মানে হ্যাঁ, প্রত্যেক বছরে একবার করে আমরা সেরেছি। তাহলে বলো মিস্ত্রিকে কত টাকা দিতে হয়েছে, বারবার করে সারতে হয়েছে, মানে আবার সারতে হলো। কিছুদিন আগে মানে ভেতরে কয়েনের একটা প্রবলেম হয়েছিল, সেটা সারতে অনেকটা পরিমাণে টাকা লেগেছে। মানে ওই ফ্যানটা যে কতবার সারছি। এবার এরকম সাদা ফ্যান একটা ছিল, মানে এরকম নাই তো অন্যরকম। তো ওটা যে আমরা কতবার সেরেছি, গেলবার এমন অবস্থা হয়েছিল, মানে পুরো আগুন ধরে টরে এমন একটা অবস্থা হয়েছিল, যে ওটা সারা গেলেও আমি ভাবলাম যে না, আর সারা যাবে না। কারণ একটা জিনিস এতবার সেরে সেরে ঠিক করে মানে মিস্ত্রিকে পয়সা দেওয়া সম্ভব হয় না আমাদের। তো ওই জন্য পুরোটাই রিজেক্ট আর হতো না। ওটা আমি দাদাকে বললাম, দাদা এটা কি সারা যেত, বলে কি না, এটা যেতই না, পুরো অল বডি বডি নষ্টই হয়ে গেছে। তো কি করা যাবে, কিছু করার নেই। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো অনেকটা উপকার এবং আমাদের অনেকটা দরকারি জিনিস আমরা রাত্রিবেলা মানে এখন এই যে নিয়ে তুলে ওপর দিয়েছে, এখন মানে আমরা মাথার কাছে নিয়ে ঘুমাবো আর কি। তো সেই জন্য এই ঘরে এনেছে। তো তোমাদের আর কোনো আওয়াজ নেই, তোমাদেরকে দেখালাম।
আমি যেটাই আনি না কেন, যেটাই করি না কেন, তোমাদের সাথে আমি শেয়ার করি, কারণ তোমরা আমার পরিবার। তোমরা আমাদের খুশিতে একটা দিদি ভাই আছো, এত ভালোবাসা আমাদের দুই বোনকে। দিদি ভাই কাকিমণি অনেক তোমরা আছো, যারা আমাদের খুশিতে তোমরা খুব খুশি হও। যে দিদি ভাইটা মানে আমাকে কমেন্ট করে প্রত্যেক দিন আর বলে তোমাদের হাসি খুশি মুখটা আমার খুব ভালো লাগে। তোমাদের যখন মনটা ভার থাকে, তখন সেই দিদি ভাইয়েরও মনটা ভার থাকে। সত্যি তোমরা আমাদের কত ভালোবাসো। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।